সারা বছর জুড়ে কচকচে কাঁচা আম খাওয়ার জন্য এই টেকনিকটা ফলো করতে পারো। প্রথমে কাঁচা আম ভালো করে ছিলে নিতে হবে। একদম সবুজ অংশটা ফেলে দিয়ে সাদা করে ছিলে নিয়েছি। এখন এটার মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি। এখন ভিতরের বিচিটা ফেলে দিতে হবে। দেন এটা চিকন চিকন পিস করে আমি এটা কেটে নিব। এটা যে কোনোভাবেই কাটা যায়, তো আমি এটা লম্বা সাইজ করে চিকন করে কেটে নিচ্ছি। এটার বিচিটা একটু শক্ত হয়ে গেছিলো, সেজন্য কাটতে বেশ শক্তই লাগতেছে। যাই হোক, একদম কচি আম নিলেও হবে, আবার একটু বাত্তি আম নিলেও হবে, কোনো সমস্যা নাই। জাস্ট প্রসেস করে রাখা যে কোনোভাবে। যে আমি কেটে নিয়েছি লম্বাভাবে। এখন এটার মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি, জাস্ট ফর কালার। এটা এইভাবেই থাকবে, হলুদটা অপশনাল, না দিলেও চলে। এখন এটা আমি কাচের বয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি এই আমটা স্টোর করছি। এই আমটা আমি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব। জাস্ট কাঁচামরিচের ফ্লেভার, হালকা একটু ঝাল ঝাল লাগবে কচকচে আমের সাথে, খেতে ভীষণ মজা লাগে। তোমরাও এভাবে চেষ্টা করো, অথবা যদি কেউ মরিচ না খেতে চাও এটা স্কিপ করতে পারো। যাই হোক, এই মরিচগুলো আমি এটার ভিতর দিয়ে দিলাম। তারপরে আবার আমি কিছু আম এটার ভিতর দিয়ে দিচ্ছি। এই আমের মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। পুরা বয়ামটা আমি এইভাবেই আম দিয়ে ভরে রাখবো। এরপরে আমি 1 চা চামচ উঁচা করে লবণ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি ফুটানো বলকানো পানিটা, আমি ফুটে ঠান্ডা করে নিয়েছি সেই পানিটা। এখানে কিন্তু নর্মাল পানি দেওয়া যাবে না, একদম ফুটানো পানি দিতে হবে ঠান্ডা করে। এরপরে আমি লবণ আর পানি একসাথে ঝাঁকিয়ে নিচ্ছি। এই তো আমার একটা টেকনিক হয়ে গেল। এভাবে সারা বছর রাখা যাবে। এরপরে আরেকটা রাখবো খোসা সহ। তো ভালো করে আমটা ধুয়ে আমি টিস্যুতে মুছে নিচ্ছি। এরপরে আমি খোসা সহই পিস পিস করে কেটে নিচ্ছি। একটু মোটা করেই কেটে নিলাম, যাতে খাওয়ার সময় একটু কসকসে ভাবটা লাগে, খুব ভালো লাগবে। এখন বিচিগুলো ফেলে নিচ্ছি। এরপরে আমি এটা আরেকটা কাচের বয়ামটা সেম পদ্ধতিতেই আমি পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। সেটার ভিতরে আমি এই আমগুলো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি অন্য আর কোনো কিছু দিইনি। এখন এটার উপরে আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ উঁচা করে। এরপরে আবার আমি ফুটানো পানি ঠান্ডা করে সেই পানিটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। একদম আমের উপর পর্যন্ত ভরে দিব। এইভাবে আমি ঢাকনা আটকে রেখে দিব। আর এটা খাওয়ার টেবিলে রেখে সারা বছর সংরক্ষণ করা যায়। যখন যখন খাওয়ার ইচ্ছা নিয়ে খেতে পারবা। আল্লাহ।